আজকে ছেলেটারে নিয়ে যাবো এলিফেন্ট রোডের দিকে, কারণ কম্পিউটারে ডিস্টার্ব দেখা দিয়েছে। তো সেইটা যখন কিনছিলাম তখন তো বলছিল যে কোনো সমস্যা হইলে নিয়ে আসবেন, 3 বছরের ওয়ারেন্টি দিয়ে দিয়েছে। মানে তারপরে নূতনটা দরকার হইলে নূতনটা দিয়ে দেবে, মানে এরকম একটা কথা তখন বলছিল। যাই হোক, এখন ভাবতেছি যে কিভাবে যাব, কারণ এর আগের বার যখন গেছিলাম তখন সিএনজিতে করে গেছিলাম। আর আজকেও ভাবতেছি যে সিএনজিতে যাব। তো সিএনজি মামারে মানে যতবার যে কটা সিএনজি দাঁড়া করাইতেছি সবাই 300, 350, 200, মানে 250 টাকার নিচে কেউই যাইতে চাইতেছে না। কি আর করবো, কিছুই করার নাই। যেখানে মানে মেরুলবাড্ডা থেকে উঠলে দেখা যায় 50 টাকা খরচ হয় যাইতে, সেখানে 250 টাকা দিয়ে সিএনজি ভাড়া করেই যাইতে হইতেছে। কিছুই করার নাই। তারপরে যাই দেখি যে কি অবস্থা হয়। দেখা যায় যে কোনো জিনিস কিনলে প্রথম তো আর বোঝা যায় না যে এটা কতদিন ব্যবহার করা যাইবে বা কতটুকু এটা মানে করা যাইবে। পরবর্তীতে দেখা যায় কোনো সমস্যা দেখা দিলে সেইটারে নিয়ে আবার সেই দোকানে গেলে তারপরে কয়েকদিন তারা সময় চায়, তারপর সারতে দেয় আরও কত কি। মানে যখন তারা বিক্রি করে তখন কিন্তু খুব সহজেই পানির মতো বলে যে কোনো সমস্যা হইলেই নিয়ে আসবেন, চেঞ্জ করে দিমু কিংবা নূতনটা দিয়ে দিমু, কোনো অসুবিধা নাই, ওয়ারেন্টি আছে, হ্যাং ত্যাং বক্কর চক্কর আরও কত কি। মানে বিক্রি করার জন্য মানে যা লাগে আসলে কি আমি কি বলবো, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই এমন। আপনি যা কিছুই কিনতে যান না কেন আর যে কোনো কিছুর মানে ক্ষেত্রেই বলেন না কেন এরকমই। তারপর আমার তখন আরও একটু ভুল হয়েছে, যদি রিসিটের পিছনে আমি একটু লিখে নিয়ে আসতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো। তারপরও নিয়ে যাই, দেখি কি করে বা কি হয়। তো যাইতেছি আজকে, আবার মনে মনে ভাবতেছি ছেলে মেয়েদের পরীক্ষা শেষ, ওদেরকে নিয়েও একটু ঘুরতে কোথাও বের হইতে হবে। তো কোথায় আর বের হব, কারণ ঢাকা শহরে এরকম আত্মীয় স্বজন খুব কমই আছে যেখানে ছেলে মেয়েদের নিয়ে একটু বেড়াইতে যাওয়া যায় কিংবা ঘুরতে যাওয়া যায়। মাঝে মধ্যে দেখা যায় একটু এদিক সেদিক ঘোরাফেরা হয়, আর প্রায় সময়ই ডিসেম্বর মাস আসলে বাড়িতে যাওয়া হয় না, কারণ দেখা যায় জানুয়ারি মাসে আবার বাচ্চাদেরকে ভর্তি করাইতে হয়, অনেক টাকার ব্যাপার। এজন্য যাওয়া হয় না, কারণ দেখা যায় বাড়িতে গেলে টাকা পয়সা খরচ হয়, আইলে আবার দেখা যায় ভর্তি সর্তি মিলেই জিলেই অনেক প্যারার মধ্যে। আর এবার তো আরও একটা প্যারা যোগ হয়েছে, মেয়ের এই ভর্তির পাশাপাশি আবার নিজেরও ভর্তি হইতে হইবে, সেখানে অনেকগুলো টাকার দরকার। তো চাইলেও ইচ্ছা থাকা সত্ত্বেও যাওয়া যায় না, কারণ টাকা মানে টাকার ব্যাপার স্যাপার আছে, এই আর কি। তো এখন আমি সিএনজিতে করে বড় ছেলের সাথে নিয়ে কম্পিউটারটার মানে মনিটরটার সাথে নিয়ে যাইতেছি। আমি এটা মানে ডিস্টার্ব দেখা দেওয়ার পরে আমার এক কম্পিউটার মানে সারে সেই ভাইরে ফোন দিলাম, তাই সে বলল যে নিয়ে আসেন দেখি কি করা যায়। তো তার কাছে নিয়ে যাওয়ার পরে সে একটু দেখে বলল যে না, এটা মনে হয় ডিসপ্লেতেই সমস্যা হয়েছে, এটা নিয়ে আপনাকেই যাইতে হবে। তো আমি তারে বলছিলাম যে আমার তো অনেক কাজ, আপনি একটু নিয়ে যান। তো সে বলল যে না, আমি নিয়ে গেলে হবে না, আপনিই নিয়ে যান। দেখেন সবাই মনে হয় দাঁড়াই আছে, মানে ওই যে ট্রলারে ওঠার জন্য। হাতিরঝিলে এই একটা মানে খুব ভালো লাগার বিষয়, অনেক সময় দেখা যায় ট্রলারে উঠা তারপরে পুলিশ প্লাজা থেকে উঠলে মানে ওইখান থেকে উঠলে দেখা যায় মানে এই পাশে রামপুরার এই পাশে নামা যায়। খুব সহজেই ওখান থেকে মানে আসা যায়। আবার এই পাশে হাতিরঝিলের এই সাইডেও নামা যায়, যারা কারণ বাজার যাইবে তাদের জন্য অনেক সহজ হয়। আমি এখন যাইতেছি এলিফ্যান্ট রোড কম্পিউটার সেন্টারের কাছে, মানে ওইখান থেকেই এটা কেনা হয়েছিল। আস্তে আস্তে যে কত কিছুই চিনলাম, একটা সময় বাসে উঠতেও ভয় পাইতাম,
কারণ বাসে উঠলে আমার কাছে অনেক প্যারা লাগতো, বমি করতাম আরও কত কী। তবে এখন আর বমিও হয় না, প্যারাও লাগে না। আর দ্রুত কোথাও যাওয়ার ক্ষেত্রে কিংবা দেখা যায় অনেক সময় টাকা না থাকলে বাসে চড়েই যাই এক জায়গা থেকে আরেক জায়গা। আর এখন মোটামুটি অনেক কিছুই মোটামুটি চিনি, যতটুকু মানে চলার দরকার অতটুকু। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অশেষ রহমত যে এতটুকু শক্তি দিয়েছে যে বাচ্চাদের নিয়ে অন্তত চলার মতো। নয়তো আমি যে মানুষ একটা সময় দেখা যায় বাসে উঠতেও ভয় পাইতাম, সেখানে এখনও বাচ্চাদের নিয়ে চলতেছি, এটাই শুকর আলহামদুলিল্লাহ। চারপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর, মনে হইতেছে যে আমি একেবারে খোলা আকাশের নিচে মানে ঘুরতেছি। অনেক দিন পর বের হওয়া হয়েছে তো এই জন্য মানে ভালোই লাগতেছে। বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে বের হইতে মনে চায়, কিন্তু সবসময় তো আর হয় না। দেখা যায় অনেক কাজে থাকতে হয়, অনেক প্যারার মধ্যে থাকতে হয়। তারপরও চেষ্টা করি, এখন যেহেতু ডিসেম্বর মাস বাচ্চাদেরও ছুটি, তাই ভাবতেছি যে আর একটু মানে হইলেই ওদের নিয়ে একটু কোথাও থেকে ঘুরাবো, ঘুরাই নিয়ে আসবো। আগে তো দেখা যায় বাচ্চার বাবা থাকতে সপ্তাহে একদিন না হইলেও 15 দিন, 15 দিনে না হইলেও দেখা যায় মাসে একদিন বের হওয়া হইতো। এখন সে নাই, কাজের চাপও এখন অনেক বেশি, সমস্ত কিছু আমাকেই করতে হয়। এজন্য বাচ্চাদের নিয়ে আর তেমন একটা বের হইতে পারি না, কারণ সময় হয় না, সময় থাকে না। কাজ শেখানোর জন্য তাদের জন্য সময় দিতে হয়, আবার টেইলারি কাজ করতে মানে সেখানে সময় দিতে হয়। আপনাদের সাথে গল্প করতে করতে আমি প্রায় চলেই আসছি। এখন বাজে 10টা, তো 10টা 16-17 এরকম হবে। তো মার্কেট সবেমাত্র খুলতেছে। তো আমরা আসলাম, রিসিটটা দেখালাম। তারপরে তারা আমাদেরকে নিয়ে একেবারে তাদের মানে লিফটের 6-এ উঠে গেল, তাদের দোকানের ভিতরে মানে নিয়ে আসলো। আর এদিকে কম্পিউটারটা ভালোভাবে চেক করতেছে যে কি হয়েছে। শেষ মুহূর্তে পর্যন্ত মানে চেক করে বলল যে কম্পিউটারের ডিসপ্লেই নষ্ট হয়েছে, আপনাকে সময় দিতে হবে আমাদের 7 দিন। তো ভাবলাম যে 7 দিন অনেকটা সময়, এই 7 দিন আমার বড় ছেলেটা কি করবে, কারণ ও দেখা যায় বেশিরভাগ সময় কম্পিউটার নিয়ে থাকে। তো তাদেরকে আবার রিকোয়েস্ট করলাম যে একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য। তারপরে ওখান থেকে বাসায় আসলাম, আসার সময় বাসে করেই আসছি, মাত্র 50 টাকা খরচ হয়েছে। আর যাওয়ার সময় 250 টাকা দিয়ে সিএনজি ভাড়া কইরা তারপরে যাওয়া লাগছে। বাসায় এসে দেখি মেয়েটা এগুলা বানাইতেছে, তো আমিও আবার বললাম যে দে আমি একটু প্র্যাকটিস করি যে আমারটা হয় কি না। তো আমি আবার কুশি কাটার কাজ পারি না, আমার কাছে অনেক কঠিন মনে হয়। আর ওরা খুব সহজেই আঙুলের মাথায় মানে চাপ দিয়ে কিভাবে যে তোলে, কিভাবে করে জানি না। ওরা মানে খুব সহজেই এটা শিখছে এবং এটা এখন মানে কোরআন শরীফের মার্কার হিসেবে বানাইতেছে, অনেক অর্ডারই পাইতেছে। শুকুর আলহামদুলিল্লাহ, পুরো ডিসেম্বর মাসই হয়তো তারা এই কাজগুলো চালাই যেতে পারবে। আর অন্য সময় তেমন একটা কাজ করতে দেই না, কারণ ডিসেম্বর মাস আসলে বর্ষা থাকে, পড়ার প্যারা থাকে না। এই জন্য বলি যে না, তখন তোমরা 2-1টা বানাইয়া তারপরে সেল করতে পারো কিংবা বিক্রি করতে পারো, কিন্তু অন্য সময় না, পড়াশোনা বাদ দিয়ে না।
প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখানে সবগুলাই কিন্তু অর্ডারই, এবং সবগুলাই কিন্তু মানে আরও হয়তো অনেকগুলো অর্ডারই আছে, একটা একটা করে তাদের জন্য বানাইবে। তো এইখানে যেগুলো মানে দেখাইতেছি আমি সবগুলাই মানুষের অর্ডারই ছিল। যদি মানে কারোর প্রয়োজন হয় তাহলে ওদেরকে বলে, ওরা আবার সুন্দর করে বানাই দেয়। আমি দু একটা মানে করে দেখলাম যে কেমন হয়েছে, এখন আবার সেগুলো আমি খুলে দেখতেছি যে দেখেন কত সহজ মনে হয়। আর আমার কাছে কিন্তু প্যারা লাগে। অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।